তাই না উঠে এলো তারপরে জিজ্ঞেস করেন। সাধকের গান লেখছে, এই সাধকের গানের মধ্যেও আপনার দ্বন্দ্ব লাগে, তা আপনার দ্বন্দ্বটা লাগে না এমন জায়গাটা কোন জায়গায় আছে? দ্বন্দ্ব না, দ্বন্দ্ব না অর্থটা হলো এই, সাধক একটা কথা বলছে, হয়তো আমি সেটা বুঝি না, সেটা আমি বুঝতে চাই, কিংবা আমি বুঝছি এই কথাটা আরো জনগণকে জানাইতে চাই। এখানে দ্বন্দ্ব হতে পারে না। বিষয়টা কি? অজানা এই সংসার পরে পথ চিনি না মইলাম ঘুরে, এই সংসারটা দুনিয়াটা এটাই অজানা। আমি এখানে ছিলাম না, মাত্র কিছুদিনের জন্য এসেছি, একটু পরে আমি আর থাকবো না। তাই অজানা এই সংসার পরে পথ চিনি না মইলাম ঘুরে, হেঁটে গেছি বহু দূরে, এখনো এলো সন্ধ্যাকাল। মানুষ জন্ম নিলে হয় সকাল, আর যৌবনটা হয় দুপুর, আর বৃদ্ধকালটা হয় বিকাল বা সন্ধ্যা। এলো সন্ধ্যাকাল, দগ্ধ দগ্ধ চিত্তে মোহনা, দগ্ধ দগ্ধ মানে আগুনে পুড়ে গেলে যা হয় এটার নাম দগ্ধ। দগ্ধ চিত্তে বিজয় বলে মোহমুগ্ধ মোহিতালে, কেন বাস করলি বাস গাছের তলে, ত্যাগ করে কৃষ্ণ তমাল। এখন তার প্রশ্ন হইল যে বাস করলি বাস গাছের তলে, বাস তো কোনো গাছ হয় না, বাসরে তো সোপ কয়। ওটা কই গে? ওটা তো আঞ্চলিক ভাষা, সোপ। সোপ এটা বাঁশের ঝাড়ও কয়, কোন জায়গায় সোপও কয়, এটা হলো আঞ্চলিক ভাষা। কিন্তু বাঁশ গাছ, বাঁশ গাছের তলে মানুষ বাস করে, এই পৃথিবীটাই বাঁশ গাছ। যে বাঁশটা আমরা দেখি, এই বাঁশে কোনদিন সার হয় না। লালনও বলছে যে কেবল যায় জানা মলয় পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার, কেবল গেল জানা বাঁশে সার হয় না। ফকির লালন পইল প্রেম শূন্য চিত্তে, জানবো এই পাপী হতে। যদি এসেছো গৌর হে জীবতরাতে, আমি জানবো এই পাপী হতে। সেও বলছে এই বাঁশের কথা, বিজয়ও বলছে বাঁশের কথা। এর কারণটা কি? বাঁশও কিন্তু সার হয় বাবা, বাঁশেও কিন্তু সার হয়। বাঁশে একটা কচি বাঁশ আছে না, আর একটা বাত্তি বাঁশ আছে না। বাত্তি বাঁশটা বাত্তি হওয়া মানে এই সার হওয়া, কিন্তু তারপর এটাকে সার বলবে না। কেন বলবে না? যত বৃক্ষ আদি আছে সমস্ত বৃক্ষের ভিতরে রোল নাই, খোলা নাই, সমস্ত বৃক্ষগুলো ভিতরে ভরা। আর বাঁশ যত বয়সী হোক, যত বাত্তি হোক, ওর ভিতরে খোলা নাকি বাবা? ওর ভিতরে খোলা। এই জন্য বলছে বাস করলি বাঁশ গাছের তলে, যেটার ভিতরে খোলা, ভিতর শূন্য, এটার ভিতরে বসবাস করলি আর ত্যাগ করলি কৃষ্ণ তমাল। কৃষ্ণ তমালে কৃষ্ণ চোরা, কৃষ্ণ তমালে কৃষ্ণ প্রভু, কৃষ্ণ তমালে আমার মনাই চান, কৃষ্ণ তমালে আমার হাফেজ চান, কৃষ্ণ তমালে আমার যত পৃথিবীর গুরু গোসাই বলি আল্লাহ। তাই তুই সেই জায়গাটা ত্যাগ করে বাঁশ গাছের তলে বসবাস করলি। এই বাঁশ খালি বাঁশ না, এই পৃথিবীটাই বাঁশ, এই পৃথিবীটাই বাঁশ। কেন বাঁশ? এই পৃথিবীতে আপনি একদিন ছিলেন না, আবার মাত্র কয়েকদিনের জন্য আসছেন, আবার থাকবেন না। এই যে থাকবেন না, তার মধ্যেও যা যা করতেছেন, ছেলে বানাইছেন, মেয়ে বানাইছেন, আত্মীয় স্বজন বানাইছেন, বন্ধু বান্ধব পাতাইছেন, তারপরে দুনিয়ার ধন দৌলত গুছাইছেন, বাড়ি ঘর করছেন, টাকা পয়সা জমাইছেন, স্বর্ণ অলংকার করছেন। এটা কি কিছুই আপনার সাথে যাইব না? কিরে বাবা, যাবে কারোর সাথে? কারোর সাথে যাবে না। কিন্তু আমরা কি সারি? আমরা তো গড়ি নাকি? এই যে আমরা গড়তেছি, আমি একা আসছি, একাই যাব, আমার সাথে এই দুনিয়ার কিছুই যাবে না। তারপর আমরা এত দুনিয়ার বস্তুময়ের জন্য আমরা পাগল হয়ে গেছি। এইটাকে বলছে বাস করলি বাঁশ গাছের তলে, অর্থাৎ যেটা তোর সাথী হবে না, সার হবে না, সাথে যাবে না, সেই জায়গায় বসবাস করলি। অর্থাৎ যে তোর সাথী হবে প্রভু কৃষ্ণ, যে তোর সাথী হবে প্রভু মনাইসান, তুই তার কাছে গেলি না, তার কাছে বাস করলি না, বাস করলি বাঁশ গাছের তলে। বাজান
বসে কথা বলবে তোতা ময়না, দয়াল গুরুর দয়া হইলে খুলবে দিলে রায়না, অনায়াসে বসে কথা বলবে তোতা ময়না, আর একা একা ময়না কথা কয় না কোনো দিন, আরে একা একা ময়না কথা কয় না কোনো দিন, আরে কয় না কোনো বাবা। দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পরাধীন, দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পরাধীন, ও বাবা দেওয়ান মোহন ডাক দিতে না হইয়া পরাধীন, আগে হো জয়া তালকিন আগে হো জয়া তালকিন সেই মানুষ এই দরিয়া ও ভোলা মন, ভোলা মন, মন মন ভোলা মন, ওরে বাবাই উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া মন, কান্দা কান্দা করো যার যার গুরুকে স্মরণ, উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া মন, কান্দা কান্দা করো আপন মুর্শিদকে স্মরণ, পাক কদম জোড়াইয়া ধরো ভক্তের খেয়ালের হাত দিয়া, মুর্দা কলব জিন্দা হইয়া উঠবে রে নাচিয়া, পাক কদম জড়াইয়া ধরো খিয়ালের হাত দিয়া, তাতে মুর্দা কলব জিন্দা হইয়া উঠবে রে নাচিয়া, আরে আল্লাহ আল্লাহ বলতে থাকো অহরাত্র দিন, আল্লাহ আল্লাহ বলতে থাকো অহরাত্র দিন, আরে অহরাত্র দিন, আরে চুন হলুদে মিশা গেলে হইয়া যায় লালচিন, চুন হলুদে মিশা গেলে হইয়া যায় লালচিন, আগে হো জয়া তালকিন ডুবলে ভাসে সেই মানুষ আগে হো জয়া তালকিন ডুবলে ভাসে সেই মানুষ ওরে দিল দরিয়ায় ডুবলে ভাসে সেই মানুষ দিল দরিয়ায় ডুবলে ভাসে সেই মানুষ আগে হো জয়া তালকিন ডুবলে ভাসে সেই মানুষ আগে হো জয়া তালকিন ডুবলে ভাসে সেই মানুষ। ওরে ভক্ত যেইখানে তোর দয়াল গুরু অবাজান সেইখানেই রাসূল, ফুলেতে গন্ধ মাখা মূলে মালে কুল, যেইখানে তোর দয়াল গুরু সেইখানেই রাসূল, ফুলেতে গন্ধ মাখা মূলে মালে কুল, দয়াল গুরুর দয়া হইলেই খুলবে দিলে রায়না, অনায়াসে বসে কথা বলবে তোতা ময়না, দয়াল গুরুর দয়া হইলেই খুলবে দিলে রায়না, অনায়াসে বসে কথা বলবে তোতা ময়না, একা একা ময়না কথা কয় না কোনো দিন, ও বাবা কই না কোনদিন একা একা ময়না কথা কয় না কোনো দিন, ও বাবা কই না কোনদিন সাধক দেওয়ান মোহন ডাক বুঝে না হইয়া পড়া, দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পরাধীন, আগে হও যাইয়া তালকিন দিল দরিয়ায় ডুবলে সেই মানুষ আগে হো জয়া তালকিন ডুবলে ভাসে সেই মানুষ দিল দরিয়ায় ডুবলে ভাসে সেই মানুষ দিল দরিয়ায় ডুবলে ভাসে সেই মানুষ আগে হো জয়া তালকিন দিল দরিয়ায় ডুবলে ভাসে সেই মানুষ আগে হো জয়া তালকিন আরে দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছিন, আরে দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছিন, বাবা দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছিন, আগে হও যাইয়া তালকিন দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছিন, আগে হও যাইয়া তালকিন দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আছিন, আরে হও যাইয়া তালকিন, এই দিল দরিয়ায় ডুবলেই পাবি সেই মানুষ অচিন। জয় গুরু। যাই হোক, মাশাল্লাহ, আজকে আমরা আমাদের অনেক চমৎকার গান আমরা শুনেছি, কথা শুনেছি। একটা চমৎকার সত্য কথা বলছে যে আমি যে গানের সুর নকল করছি এটা হইলো আপনারে খুশি করার জন্য। যে আপনি কইছেন এই সুরে আমার একটা গান পছন্দ হয়েছে, একটা গান লিখে দেন, তা আমি এই জন্য আপনার জন্য নকল করছি।
নিজের জন্য করি নাই। আমার জন্য আপনি অনেক গান লিখছেন, লিখে দিছেন, এটা আমি অস্বীকার করি না, কারণ এই মিথ্যুক না। কিন্তু মূল বিষয়টা হলো আপনি যে আপনার দা কন্যা এই জায়গায় এই ভেজালটা লাগে। আপনার জগৎ বিখ্যাত গান মালা কার লাগিয়ে গাথি, বুকে হাত দিয়ে বলতে পারবেন এই সুরটা কার? আহা, সোনার মনে পাখি গান এটা না? সোনার মনে সুর এটা? হ্যাঁ হ্যাঁ, এটা সোনার মনে সুরা। আমার সাজিবকার লাগি এই গানটা লিখে গাইয়া আপনারা বৈশে বৈশে শুনাইছি, শিখাইছি, তারপর আপনি গান লিখছেন মালাকার লাগিয়ে গাথি। এটা তো কইবেন না, কারণ কইলে নিজের ঠক হয়ে যায়। যাক, আমি আপনারে কিছুই বলবো না আর, কারণ আপনি শেষ মুহূর্তেও পালাটা ছাড়েন নাই। আপনার সাথে গান করলে একটা জিনিস ভালোই হয়, মানে পাবলিক আনন্দ পায়, পাল্লাটা হয় ঠিক আছে। হ্যাঁ, অন্য বয়তির লগে, মেহু বয়তির লগে গান করলে পাল্লা হয় না, আপনার লগে গেলে এক প্রকার পাল্লাটা হয়, কিন্তু পাল্লাটা তেরাবেকা হয়ে যায় আপনার কারণে। তারপরেও মানুষ হয়তো আমাদের গানে কতটুকু আনন্দ পাইছে এটা আমরা জানি না। এখন হইলে আপনি পরিস্থিতির উপরে গান করলেন, পথের কাঙ্গাল আমারে বানাইলি রে দয়াল, পথের কাঙ্গাল আমারে বানাইলি। এই ধরনের গাড়ি তো প্রকৃত পক্ষে ভক্তের হওয়ার কথা নাকি? আমার বাজান তার গানের মধ্যে লিখছে, আরে অজ্ঞানতার পর্দা কাটলে, আরে অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। অজ্ঞানতার পর্দা কাটলে, অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। মানুষ জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। অজ্ঞানতার পর্দা কাটলে, পর্দা কাটলে জ্ঞানী হলে পাপ হইতে মুক্তি পাবি, জ্ঞানী হলে পাপ হইতে মুক্তি পাবি। সেরে করলে অজ্ঞান ভাবে জন্ম সরকায় মানুষ ঘুরতে হবে, সেরে করলে অজ্ঞান ভাবে জন্ম সরকায় ঘুরতে হবে। মানুষ সেরে করলে কেউ অজ্ঞান ভাবে জন্ম চরকায় ঘুরতে হবে। জ্ঞানে হয় আর তার উন্নতি, জ্ঞানে হয় আর তার উন্নতি, আরে জ্ঞানে হয় আর তার উন্নতি, জ্ঞানী লোকের তাই কর পায় রবি। জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। মানুষ জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। অজ্ঞানতার পর্দা কাটলে, অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতে হাজির হবি, জ্ঞানী হলেই পাপ থেকে মুক্তি পাবি, জ্ঞানী হলেই পাপ হইতে মুক্তি পাবি। আর ফায়র্থ হয় জানা শোনা, অজ্ঞানী তার ভাব জানে না। আর ফায়র্থ জানা শোনা, অজ্ঞানী তার ভাব জানে না। বাবা, আর ফায়র্থ হয় জানা আর শোনা, অজ্ঞানী লোক তার ভাব বুঝে না। নিজের জীবন রহস্য জানার জন্য, নিজের জীবন রহস্য জানিয়া লওয়া, যাতে কামলিয়াতি হাসিল করবি। জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। অজ্ঞানতার পর্দা কাটলে, অজ্ঞানতার পর্দা কাটলে জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি।
আত্মজ্ঞানের উন্নতি করতে তাই যাইতে হবে এই আরফাতে। আত্মজ্ঞানের উন্নতি করতে যাইতে হবে। অজ্ঞানতার পর্দা কাটলেই আরফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। জ্ঞান আবার একরকম না। যারা অক্ষর জ্ঞানের মাধ্যমে আক্ষরিক জ্ঞান অর্জন করে এটাকে আক্ষরিক জ্ঞান বলে, এবং অক্ষর জ্ঞানের মাধ্যমে বিদ্যা অর্জন করাতে এটাকে অবিদ্যা বলে। তবে এটা কুবিদ্যা না, অবিদ্যা। এই অবিদ্যাকে সৎ পথে সঠিক পথে পরিচালনা করলে এটা সুবিদ্যা, আর খারাপ পথে পরিচালনা করলে তার নাম হইল কুবিদ্যা। অক্ষর জ্ঞানে যে বিদ্যা অর্জিত হয় এটাকে বলো অবিদ্যা। ভালো পথে খাটাইলে সুবিদ্যা, খারাপ পথে খাটাইলে কুবিদ্যা। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, নাম ছিল আবুল হাকাম। আবুল মানে বাবা, হাকাম মানে হলো জ্ঞানী, জ্ঞানীদের পিতা। রাসূল দেখলো ওর জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে খালি খারাপ কাজ করে, জ্ঞান দিয়ে ভালো কোনো কাজ করে না। এই জন্য ওর নাম আবুল হাকাম হইতে পারে না, ওর নাম হইল আবু জাহেল। আবু মানে বাবা, জাহেল মানে অজ্ঞ, মানে মূর্খ, মূর্খের পিতা। জ্ঞান থাকলে কি হবো? জ্ঞান যদি খারাপ পথে কাটায় তাইলে কাজ হইব না। এখন আরফা বলতে আরাফাত, এই আরাফা সেই সৌদি আরবে আরাফাত, এই আরাফাতের কথা বলা হয় নাই। এটা আরাফা হলো মিলন কেন্দ্র, অর্থাৎ গুরু ভক্তের যেখানে মিলন মেলা হয়, এই গুরুর দরবারকেই বলা হয় আরাফার ময়দান। তাই আত্মজ্ঞানের উন্নতি করতে যাইতে হবে এই আরফাতে। আত্মজ্ঞানের আত্মজ্ঞানের উন্নতি করতে যাইতে হবে এই আরফাতে। সহজে তার দ্বার খুলে না, সহজে মানুষ সহজে তার দ্বার খুলে না, কারণ সম্মুখ গুরুর হাতে চাবি। জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি বাবা, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। এই দেহ মনের উন্নতি করতে দেহ মনের গতির উপর রাখতে হবে সবার কড়া নজর। দেহ মনের গতির উপর রাখতে হবে, দেহ মনের গতির উপর রাখতে হবে মানুষ কড়া নজর। রশিদ বলে ভাবের সাগর, রশিদ বলে ভাবের সাগর, পাপ নাশিতে পারি দিবি। জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি মানুষ, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। আত্মজ্ঞানের উন্নতি করতে তাই মানুষের যাইতে হবে এই আরফাতে। সহজে তার দ্বার খুলে না, কারণ সম্মুখ গুরুর হাতে চাবি। আমার ঘরের চাবি রইল পরেরই হাতে রে, ঘরের চাবি কইছে না লালন সাইজি। তাই সহজে তার দ্বার খুলে না, কারণ সম্মুখ গুরুর হাতে চাবি। গুরুর হাতে তোমার চাবি, গুরু যখন সেই দ্বার খুলে দেবে তখনই জ্ঞানের দ্বার খুলবে, এছাড়া খুলবে না। তাতে কি করতে হবে? এই দেহ মনের গতির উপর রাখতে হবে কড়া নজর। দেহ মনের গতির উপর রাখতে হবে কড়া নজর, দেহ মনের গতির উপর রাখতে হবে মানুষ কড়া নজর। রশিদ বলে ভাবের সাগর, রশিদ বলে ভাবের সাগর, আমার বাজান বলে ভাবের সাগর,
পাপনাশীতে মানুষ পারি দিবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। আর হতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। তাহলে অজ্ঞানতার পর্দা কাটলেই আর ফতে হাজির হবি। অজ্ঞানতার পর্দার যতদিন পর্যন্ত তোমাকে আচ্ছাদন করে রাখবে ততদিন পর্যন্ত কোনো কামিল মোকামিল মুর্শিদের দরবারে যাইয়া তোমার মাথাটা নোয়াবে না। আর যখন অজ্ঞানতার পর্দা কেটে যাবে তখন নিজের শিক্ষা, নিজের যোগ্যতা, নিজের উচ্চতা এই সব কিছু ভুলে যাইয়া তুমি রুবেল চান্দের পায়ে, আমার মনাই চান্দের পায়ে, আমার হাফেজ চান্দের পায়ে যেয়ে নিজেকে লুটাইয়া দিবে। বাবা